অলরাইট, সবাইকে স্বাগত আজকের সেশনে। We have come a long way, the 18th session. So those who have survived so far, congratulations. So আজকের যে টপিক সেটা হচ্ছে overlay analysis, which is part of spatial analysis. So you can do a lot of analysis, but we'll be highlighting some of the tools যেখানে overlay analysis দরকার হয়. All right, so আজকের পরে there will be 2 more classes, and those will be highlighted on layouts and sharing. So আজকে special analysis আমরা cover করব, এবং it will continue from the conversation we have in the last session. So গত সেশনে আমরা ওভারঅল বোঝার চেষ্টা করেছি what is special analysis, কি ধরনের tools and functionalities are there in ArcGIS Pro, to act analysis such as buffer analysis আমরা দেখেছি, analysis toolbox দেখেছি আমরা, এবং কিছু পাইথন বা ArcGIS মানে পাইথন স্ক্রিপ্ট কিভাবে কাজ করে ArcGIS Pro-তে সেটা আমরা অল্প একটু দেখেছি. So we need to build on that আজকের সেশনে. So overlay analysis, of course, it's one of the analysis যেখানে spatial question বা spatial analysis করা হয়. Now space বা spatial analysis এর one of the concept হচ্ছে যে এখানে স্লাইডে আমি একটা ছবি ব্যবহার করেছি, এবং আই থিঙ্ক এই ধরনের ছবি আমরা রেগুলারলি বিভিন্ন জায়গায় দেখি, which basically put different layers on top of each other. So in fact যেহেতু আমরা one of the objective হচ্ছে জিওগ্রাফিতে আমরা পৃথিবীতে যা দেখি সেটাকে ডিজিটাইজ করার চেষ্টা করি বা এটাকে ডিজিটাল ফর্মে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি. সো তখন what we do, we create point features, we create polygon features, line features and so on, এবং which represents different objects in the earth surface. So ওইটা যেমন একটা রিপ্রেজেন্টেশন, আর একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে যে we build layer after layer. So স্কুলের জন্য একটা পয়েন্ট ফিচার, নদীর জন্য একটা সে পলিগন ফিচার, রোডস এর জন্য মেবি একটা লাইন ফিচার, বিল্ডিংস এর জন্য একটা পলিগন ফিচার, বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির জন্য পলিগন ফিচার. কিন্তু কনসেপচুয়ালি আমরা যেটা চিন্তা করি যে এক লেয়ারের উপর আরেকটা লেয়ার, আরেক লেয়ারের উপর আরেকটা লেয়ার সবচেয়ে ভালো বোঝা যায় যেমন ইফ ইউ হ্যাভ এ এরিয়াল ইমেজ বা স্যাটেলাইট ইমেজ. সো স্যাটেলাইট ইমেজের উপরে ইফ উই put say road layers, so ওইটা in fact simply এভাবে বলে যে we can overlay another layer on top of each other. So basically যখন একটা লেয়ার উপর আরেকটা লেয়ার আমরা রাখি বা রিপ্রেজেন্ট করি, সো জেনারেলি পলিগন ফিচার নিচে থাকে, মাঝখানে থাকে লাইন ফিচার, and তার সবচেয়ে উপরে থাকে মেবি পয়েন্ট ফিচার, and then just looking at all the things together we make different assumption or conclusion about the real world. So এটা হলো visual analysis এর ক্ষেত্রে overlay definitely important, but এই analysis গুলো we can also মানে এই concept আমরা different analytical form এ করতে পারি. যেমন সবসময় যেটা জিজ্ঞেস করা হয় যে where it is, বা মানে সে ধরা যাক যে কোনো একটা জায়গা, সো আমরা জিজ্ঞেস করি এটা কোন জেলায় বা কোন কোন সিটিতে. সো সো দ্যাট মিনস একটা ফিচারকে আমরা অন্য জায়গায় চিন্তা করি, যেমন ধরা যাক কোথাও একটা গ্যাস ফিল্ড পাওয়া গেছে, তাহলে গ্যাস ফিল্ডটা কোথায়?
সো দ্যাট কুড বি এ কোয়েশ্চেন। সো এটা এটা একটা উপজেলায় হতে পারে, একটা ইউনিয়নে হতে পারে, এটা যদি অনেক বড় হয় মাল্টিপল উপজেলা বা মাল্টিপল জেলায় হয়তো থাকতে পারে। সো দ্যাট উড বি এ কোয়েশ্চেন। ধরা যাক কোথাও আর্থকোয়েক হয়েছে, সো আর্থকোয়েকের ইম্প্যাক্টটা কত দূর হয়েছে, সো দ্যাট ইজ এ কোয়েশ্চেন যে এটার সেন্টারটা কোথায় and then how much impacts it has created. So তখন প্রশ্নটা হলো যে এই এপিসেন্টারের উপরে কোন কোন সিটি বা খুবই কাছে কোন কোন সিটি গুলো আছে। সো অন টপ অফ সামথিং অথবা জাস্ট নিয়ার সামথিং, এই ধরনের যখন কোয়েশ্চেন আসে তখন ইট ইজ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো তখন আমার যদি আমি আর্থকোয়েক অ্যানালাইসিসটা যদি চিন্তা করি যে আমার আর্থকোয়েকের এপিসেন্টার কোথায় সেটা যদি আমি জানি, ইফ উই নো দ্য কোঅর্ডিনেটস, তাহলে সেই কোঅর্ডিনেটস এর মধ্যে উইদিন 5 কিলোমিটার কোন কোন সিটি আছে, সেখানে পপুলেশন কি ডিস্ট্রিবিউশন কি আছে, কোথায় বাড়িঘর আছে, কোথায় non-populated area, কোথায় populated area, so we can find that out. So overlay analysis essentially help us answering these questions like এইটার সঙ্গে অন্য কোনটার যোগাযোগ আছে বা একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড। So if we sum up these ideas, so এটাকে যেটা বলা হচ্ছে স্পেশাল অ্যানালাইসিস, এটা এক ধরনের কম্বাইন একটা প্রসেস যেখানে হচ্ছে মাল্টিপল স্পেশাল লেয়ারকে এক করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কি রিলেশনশিপ সেটা দেখা হয়। সো এবং সেখানে যেমন এখানে কোয়েশ্চেন আছে যে একটা ল্যান্ড ইউজ, কোনো একটা সয়েলের বা কোনো একটা লোকেশনের ল্যান্ড ইউজ কি সেটা আমরা বের করতে পারি, একটা পার্সেলের কাছাকাছি কত দূরে সে ফ্লাড প্লেইন আছে বা কোনো একটা জায়গা ফ্লাডেড কিনা। সো এই ধরনের প্রশ্নগুলো উই ক্যান ফাইন্ড আউট উইথ ওভারলে অ্যানালাইসিস। সো এখন আরজিএস প্রোতে ওভারলে টুলস গুলো বা ওভারলে অ্যানালাইসিস করা যায় এরকম কিছু টুলকে ওরা একটা গ্রুপের মধ্যে রেখেছে, যদিও এর বাইরে আরো কিছু টুল আছে যেগুলো এসেনশিয়ালি ওভারলে অ্যানালাইসিস করে, বাট ওভারলে গ্রুপে অ্যানালাইসিস টুলের মধ্যে ওভারলে গ্রুপের মধ্যে যদি আমরা দেখি এখানে বেশ কিছু টুল আছে। এর মধ্যে সবগুলো যে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেরকম না, কিন্তু আজকে যেমন আমি দুটো মেবি হাইলাইট করবো, একটা হচ্ছে স্পেশাল জয়েন আর একটা হচ্ছে ইন্টারসেক্ট। সো ইন্টারসেকশন দুটো ফিচারের একটার সাথে আরেকটা কিভাবে ইন্টারসেক্ট করে, একটার উপরে আরেকটা কিনা, এটা যখন যে অ্যানালাইসিসের মাধ্যমে করা যায় সেটা। বাট এর বাইরে যেমন ইরেজ অপারেশন, ইউনিয়ন অপারেশন, আপডেট অপারেশন, এইরকম বেশ কিছু অ্যানালাইসিস আছে যেগুলো ওভারলে টুলস এর মাধ্যমে করা যায়। এখানে I have shared a link, maybe if I go there, this will give you an overview of the tool set এবং এটার ব্রিফ কিছু ডেসক্রিপশন আছে, বাট অনেক সময় ডেসক্রিপশন হচ্ছে if you look at the diagram or illustration for that tool, সব টুলের নাই বাট কিছু কিছু টুলের আছে, সেটা অনেক সময় বোঝা যায়। যেমন এখানে ইন্টারসেক্ট টুলের মধ্যে যেটা বোঝায় যে আমার এখানে দুটো ফিচার আছে, একটা ইয়েলো একটা ব্লু, and if we do a intersect feature operation, intersect analysis, তাহলে এই দুটোর মধ্যে যেই জায়গাটা কমন সেইটা আউটপুট হিসেবে আসবে। স্পেশাল জয়েন হচ্ছে আমরা যে ডেটা জয়েন করেছি এর আগে আমরা দেখেছি যে একটা ডেটার সাথে আরেকটা ডেটাকে আমরা জয়েন করতে পারি, সেই ক্ষেত্রে উই নিড এ কমন ফিল্ড। একটা দুটো টেবিলের যদি একটা কমন ফিল্ড থাকে সেই কমন ফিল্ডের মাধ্যমে আমরা দুটো ডেটা সেটকে উই ক্যান ডু এ ডেটা জয়েন। কিন্তু স্পেশাল জয়েন হচ্ছে যে স্পেশাল জয়েন্ট আমরা আরো ইলাবোরেটেড ওয়েতে দেখবো বা একটা এক্সাম্পলও দেখবো, কিন্তু স্পেশাল জয়েন হচ্ছে যে প্রধানত আমার একটা যে পয়েন্ট লাইন ওর পলিগন ফিচার আছে এবং সেইটার সাথে আরেকটা পয়েন্ট লাইন ওর পলিগন ফিচারের ইন্টার রিলেশনশিপ কি তার ভিত্তিতে উই ক্যান মেক এ জয়েন। যেমন ধরা যাক যে আমরা জানতে চাই সে আমার
5টা ক্রাইম লোকেশন আছে, 5টা খুন হয়েছে বা 5টা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম কোনো জায়গা যদি থাকে তাহলে সেই জায়গা কোন অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির মধ্যে পড়েছে এটা যদি বের করতে হয়, তাহলে আমার যে ইনসিডেন্ট লোকেশনের একটা শেপ ফাইলস লাগবে, আর একটা হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস এর একটা শেপ ফাইল, এন্ড দেন উই ক্যান মেক এ জয়েন, এবং তার ভিত্তিতে পেয়ে যেতে পারি যে পার্টিকুলার ইনসিডেন্ট কোন কোন জায়গায় আছে, এবং সেটার সাথে হয়তো আরো রিলেটেড ইনফরমেশন থাকতে পারে, যেমন ওখানকার সে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কি, বা ওখানকার ম্যাজিস্ট্রেটের নাম কি, বা ওইখানকার ইউনো থানার অ্যাড্রেস কি, এই টাইপের ইনফরমেশন হয়তো আরেকটা ডেটাবেস আছে, and we can make a special join based on that. So maybe we'll see some example. অন্যদিকে ইন্টারসেক্ট আমরা কথা বললাম, আইডেন্টিটি হচ্ছে যে এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে যেখানটায় মানে আমার ইনপুটের সাথে আমি যেটা দিয়ে আইডেন্টিটি করছি তার যে কমন অংশ আছে, এই দুটো মিলিয়ে it will give you an output. Erase on the other hand will remove things, সেটাও অনেক সময় প্রয়োজন হয়, but that's a overlay analysis as well. অন্যদিকে যেমন সিমেট্রিক্যাল ডিফারেন্স, ইউনিয়ন হলো দুটো ইনপুট 1 ইনপুট 2 দুটো ফিচার যদি থাকে এবং সেই দুটোকে কম্বাইন করে দেবে হচ্ছে ইউনিয়ন আউটপুট। ইউনিয়ন আর আইডেন্টিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে যে কমন অংশগুলোকে রাখবে না, বরং হচ্ছে যে একটা যেটা মেইন টার্গেট সেটার সাথে সেকেন্ড যে ফিচারটা আছে সেটার কমন অংশটাকে রাখবে। এবং ইন্টারসেক্টের মধ্যে হচ্ছে দুটোর মধ্যে সবগুলো যেটা কমন সেটা থাকবে, বাকিগুলো রিমুভ হয়ে যাবে। ইনফ্যাক্ট এই স্পেশাল অ্যানালাইসিস বা স্পেশাল বা ইন্টারসেকশন বা ওভারলে অ্যানালাইসিস আমরা আরেকটা টুলের মধ্যে দেখেছি বা দেখি, সেটা হলো যখন সিলেক্ট বাই লোকেশন। সো সিলেক্ট বাই লোকেশনের মধ্যেও বেসিক্যালি এই একই কনসেপ্ট কাজ করে, ওইটাও এক ধরনের স্পেশাল অ্যানালাইসিস বা ওভারলে অ্যানালাইসিস, কিন্তু ওইটা ভিন্ন নামে হয়তো আছে। অলরাইট, সো এইখানে if I go back to the slide deck, maybe I mean আমরা অলরেডি কথা বলেছি যেমন intersect টুলটা কি, we'll see some example, and special join এই দুটোকে আমরা হাইলাইট করছি, and then let's see what are these. So আমি যদি ArcGIS Pro ওপেন করি, ArcGIS Pro ওপেন হতে হতে আমরা যেটা করতে পারি, আচ্ছা লাস্ট সেশনে আমরা let me see, লাস্ট সেশনে আমরা কিছু একটা কোয়েশ্চেন করেছিলাম, দ্যাট মিনস লাস্ট এটা ছিল যে অ্যান্সার কোয়েশ্চেন উইথ অ্যানালিসিস টুল, এবং সেখানে আমাদের এক্সারসাইজ করার কথা ছিল, and I wanted you to do it. আমি জানি না if you have time to do it, কেউ যদি করে থাকে I would be interested to know, এবং আজকে যদি আমাদের কিছু সময় থাকে maybe we can try to answer this question. অন্যদিকে let me create a project location. আচ্ছা মেবি এখানেই হতে পারে, অথবা let me use এইখানে actually okay, and let's do it. So week 11 session 18. Okay.
এবং এখানে এই প্রজেক্টে যে ডেটা আমরা ব্যবহার করতে পারি, let me add a folder connection and that should be আমি বাংলাদেশের যে ডেটা এর আগে আমরা কাজ ব্যবহার করেছি সেটা এই ফোল্ডারের মধ্যে রেখেছি, so let's add that. Okay, and let me get some data. So আমরা যেহেতু অ্যাডমিন বাউন্ডারি নিয়ে কাজ করছিলাম, so let's continue to use that. Let's take admin 3 data, admin 3 data, but imagine we have a study location and let's create that new feature class. Let's call it AOI, area of interest, polygon. Let's finish it and we'll draw a polygon. Edit, create, and draw. Okay, so imagine we have a area of interest like this. Okay, save it. All right, clear. আচ্ছা, সো যদি হয় এইটা আমার সে এরিয়া আমার input 1 and this is input 2. So if you have a question, say আমার এই স্টাডি এরিয়ার মধ্যে এটা হচ্ছে অ্যাডমিন লেভেল 3 মানে হলো উপজেলা, সো কতগুলো উপজেলা পড়েছে বা কোন কোন উপজেলা পড়েছে, if you have that question then there are many ways to answer the question, but if we simply have that question we can go and do this select by location এবং এটা যদি হয় যে আমার এখানে ইনপুট কি এখানে ইনপুট হবে AOI, sorry, input এটাই and which intersect with this one. Okay, এইখান থেকে এরিয়া অফ ইন্টারেস্ট এর মধ্যে যে কয়েকটা আছে উইথ ডিসটেন্স, আমরা কোনো ডিসটেন্স দিচ্ছি না, নিউ সিলেকশন। সো তাহলে কি হচ্ছে যে যেই উপজেলাগুলো এইখানে আমার এরিয়া অফ ইন্টারেস্টের সাথে ইন্টারসেক্ট করেছে, মিনিং এইটার উপরে বা নিচে যেভাবে আমরা চিন্তা করি যে এটার উপরে আছে, সো সেইগুলোকে সে সিলেক্ট করেছে। And then if we go here we can see যে আমাদের 85 উপজেলা এটা এখানে সিলেক্ট হয়েছে। Now one of the technique হলো যে এইখান থেকে we can simply export, যদি আমি চাই যে না এটা আমি আলাদা একটা লেয়ার বানাবো এবং ওইটা আমি অন্য একটা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করব, in other words we'll create a subset, তো সেটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হলো যে না আমি যেটা চাই ইভেন যখন আমি সিলেক্ট করছি এটার বাইরের যে জায়গাগুলো সেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা শুধু চাই এইখানে এক্স্যাক্টলি যেই অংশটা আছে সেইটা আমি নিতে। সো তখন we can do this, we go to analysis and toolbox, under analysis if we go to overlay and then we do intersect যেটা আমরা আগে দেখেছিলাম। সো এইখানে যেই দুটো ফিচারকে আমরা ইন্টারসেক্ট করতে চাইছি সেটা আমাদের দিতে হবে, সো এটা ডাজন্ট ম্যাটার কোনটাকে আগে কোনটাকে পরে দিচ্ছি আমরা, বাট এই দুটো ফিচারের মধ্যে ইন্টারসেক্ট করে যা আসবে and then এটার অটোমেটিক্যালি সে একটা নাম দিয়েছে AOI intersect, but let's call it AOI admin 3. Okay, and then
এখানে আরেকটা অপশন আছে যে ইট ক্রিয়েটস অল দ্য অ্যাট্রিবিউটস, সো দুটো লেয়ারের যে অ্যাট্রিবিউটস থাকে সেটাকে সে কম্বাইন করে, বাট আমাদের যেহেতু এওআই তে খুব বেশি ইনফরমেশন নাই, সো আই থিঙ্ক উই আর গুড। অ্যান্ড দেন if we just run it, let's see what happens. এবং if we even go to the help option, so we see যে এই দুটোর মধ্যে যেটা কমন যে জায়গাটা সেইটার একটা ফিচার তৈরি হবে। and then if we turn off this one and this one, so we see যে আমাদের যে এরিয়া অফ ইন্টারেস্ট ছিল সেইখানকার যত উপজেলা আছে সেটাকে সিলেক্ট করেছে। and then এইখান থেকে যদি আমরা এটার অ্যাট্রিবিউট দেখি, then we can see যে 85 আসছে, কিন্তু এক্সট্রা যে এরিয়া ছিল সেগুলোকে সে কাট করে দিয়েছে, and then we get a new file, and sometimes that could be useful. That's the main thing. এবং একই সাথে কি হয়েছে যে এই উপজেলাগুলোর যে অ্যাট্রিবিউট ছিল সেটাকে সে এখানে আনছে, আর যদি এরিয়া অফ ইন্টারেস্টেও যদি আমাদের আরো অ্যাট্রিবিউট থাকতো সেই অ্যাট্রিবিউট গুলো এখানে চলে আসতো। অলরাইট, সো এটা যেমন এক ধরনের অ্যানালাইসিস। অন্যদিকে সে ধরা যাক যে আমার ইরেজ অপারেশন ইজ ভেরি ইজি। অনেক সময় কি হয় যে আমি let's do this. অনেক সময় আমি দেখেছি যে if I select this one, ওকে, ধরা যাক এইখান থেকে র্যান্ডমলি আমরা একটা ফিচারকে সিলেক্ট করি বা একটা উপজেলাকে সিলেক্ট করি, and then let's export it. Okay, and আচ্ছা, সো তাহলে এখানে একটা ফিচার চলে আসলো। ইমাজিন যে এইটাই আমাদের আরেকটা স্টাডি এরিয়া, এবং if we actually look at it, let's label it, okay, শাহজাদপুর উপজেলা। Now let's do an analysis. আমরা লাস্ট ইয়েতে কি দেখেছিলাম যে বাফার অ্যানালাইসিস ফর এক্সাম্পল, সেটা প্রক্সিমিটি টুলের মধ্যে। লেটস ডু এ বাফার অ্যানালাইসিস যে এই উপজেলার চারদিকে I don't know, maybe 3 কিলোমিটার আমরা একটা বাফার করছি, and then if we run it we get something. Okay, now ইমাজিন যে আমরা যে এরিয়াটা পেয়েছি, আমাদের অবজেক্টিভটা হলো যে আমরা চাই যে এই 3 কিলোমিটার চারদিকে যে এরিয়া এবং শাহজাদপুরের যে এরিয়া, এইটা বাদ দিয়ে শুধুমাত্র আমার বাফার যে এরিয়া আমরা করলাম, শুধু বাফার এরিয়াটা আমরা দেখতে চাই। সো বাফার অ্যানালাইসিস করলে সে আমি শুধু একটা বাফার পাচ্ছি, কিন্তু আমি চাই যে বাফার মানে অ্যাকচুয়াল যে এরিয়া অফ ইন্টারেস্ট সেটা রিমুভ হয়ে যাবে। সো সেটা যদি করতে হয়, what we can do, we can go to overlay and erase. সো erase এর মধ্যে আমরা নিই যে এখানে যে জিনিসটা আমার বাফার হয়েছে, সেই বাফারের মধ্য থেকে আমরা এইটাকে এই শাহজাদপুরকে বাদ দিব, শাহজাদপুরকে আমরা বাদ দিব, and then it automatically সে erase নামে একটা করেছে। I'm just accepting that. সো তাহলে কি হবে যে we will create a third feature যেখানে আমার ওই মাঝখানে যে অংশটা ছিল সেটাকে ইরেজ করে আমার শুধু যে বাফার এরিয়া সেটাকে দেখাচ্ছে। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ইরেজ ফাংশন, সে রিমুভ করে আমাকে দেখাচ্ছে যে বাইরের কি আছে। ইনফ্যাক্ট এই ওভারলে অ্যানালাইসিসের মধ্যে আরো যে
যে টুলগুলো আছে সেটা নিয়ে if you can try to play, you can do union and update and so on. But I would say যে স্পেশাল জয়েন, intersect বা ইরেজ এগুলো বেশি ব্যবহার হয়। আইডেন্টিটি অনেক সময় ব্যবহার হয়, বাট এইটা প্রাইমারিলি হিসেব মানে আমি আলটিমেটলি কি করতে যাচ্ছি তার উপর নির্ভর করে। বাট ইফ ইউ হ্যাভ দিস সিনারিও জাস্ট প্লে উইথ ইট। নাও স্পেশাল জয়েন আমরা এখনো কথা বলি নাই, সো এইটার জন্যে আই হ্যাভ থট অ্যাবাউট এই ডেটা সেট যেটা ব্যবহার করা যায়। সেটা হচ্ছে এটা বাংলাদেশের পপুলেটেড প্লেসেস এর একটা ডেটা সেট, যেটাও আমি ওই যে হিউম্যান ডেটা ওদের ওখান থেকে সিলেক্ট করেছি বা নিয়েছি। সো এখানে বাংলাদেশের অনেক জায়গার লোকেশন মানে ইসে আছে, ইনফরমেশন আছে, অ্যাবাউট 4000 লোকেশন ইনফরমেশন আছে। সো ধরা যাক যে এখানে লেটস ডু এ ইন্টারসেক্ট অপারেশন, যে এইখান থেকে আমার সবগুলো দরকার নাই, এখানে হাজার হাজার পয়েন্ট, সো আমার এত পয়েন্টের দরকার নাই। লেটস টেক এভরিথিং যেটা আমার এই শাহজাদপুরের মধ্যে মেবি আছে। সো সিম্পলি ইফ উই লুক এট ইট, there are several points, and in fact let's go there and then আমরা হয়তো আইডেন্টিটি আমরা করি। সো আইডেন্টিটি আমরা যদি করি, এখানে ইনপুট ফিচার হচ্ছে পপুলেটেড প্লেসেস, আইডেন্টিটি টুল আমার হচ্ছে দিস এক্সপোর্ট, প্রথমে আমরা যেটা এক্সপোর্ট করেছি, অথবা ইনফ্যাক্ট আমরা বাফার সহ বাফার এরিয়া সহ যে ইয়েটা আছে সেটা আমরা নিতে পারি। এন্ড দেন তার মানে এইখানে আমরা বলতে পারি যে পপুলেটেড প্লেসেস এবং সেটা হচ্ছে শাহজাদপুর আর সামথিং লাইক দ্যাট। ওকে, সো তাহলে কি হবে যে আমরা সরি স্যার এক্সপোর্ট ফিচারটা অফ করলে মনে হয় বোঝা যাবে। না না, export feature but it's not identified. Okay, let's use another one, which is let's use select by location. Let me select populated places and then which intersect with this buffer, and even let's put another 10 kilometer maybe. Where is kilometer? Okay, apply. Why it's not selecting? Interesting. All right, so how about this? Let me turn off this. Simply, if we just select this one and I will export it. Let's call it populated
places selected. Okay. All right. So these were our selected populated places. Now imagine যে এই populated places গুলোর যদি আমি information দেখি, so it has some information. For example, it has a name, এটার বাংলা নাম আছে, ইংরেজি নামও আছে কোনো কোনো জায়গায়, কোনো জায়গায় সেটা নাই। Say for example দেওবাড়ি বা ধুবলি বা মাগুরা বা শালমারা। সো আমার যদি কোয়েশ্চেন হয় যে এই জায়গাগুলোর সে লেভেল 3 ফিচার কি, বা এটা কোন উপজেলায় এই লোকেশন গুলো, অথবা ইভেন কোন ইউনিয়নে। সো এটা যদি হয় আমার কোয়েশ্চেন, সো ধরা যাক এখানে আমার অ্যাডমিন লেভেল 3 আছে, সো তার ভিত্তিতে অ্যাডমিন লেভেল 3 এইখানে যে শেপ ফাইলটা আছে সেইখানে আমি জানি যে এগুলোর অ্যাডমিন লেভেল কি। ওকে, সো অ্যাডমিন লেভেল এটা হলো অ্যাডমিন লেভেল 3। সো 3 যদি আমি জানি, এখানে আবার 2 এর ইনফরমেশন আছে and then 1 ও আছে। সো 2 বলতে হচ্ছে ডিস্ট্রিক্ট কি and then ডিভিশন কি। সো এই দুটো টেবিলকে যদি আমি এক করতে চাই, অথবা এই প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি তার অ্যাসোসিয়েটেড যে জেলা বা উপজেলা সেইটার তথ্যটাকেও যদি জানতে চাই, then we can do a special join. Now we could even take level 4. Level 4 nile maybe we'll get the highest level of detail. So instead of this, I'll use this one. Okay. So এখন এই দুটো টেবিলকে যদি আমি জয়েন করি, let's go back to this tool, overlay, and then overlay এর মধ্যে হচ্ছে special join. So special join, again, if we go to its help menu, so এখানে join count, target features অনেক কিছু আছে, but even এই help menu এর মধ্যে you will get an explanation and how it works, এটা কি ধরনের প্যারামিটারস নেয়, কি ধরনের লাইসেন্সিং প্রয়োজন হয়। লাইসেন্সিং বলতে হচ্ছে যে কিছু কিছু টুল আছে যেগুলো সব ধরনের লাইসেন্স লেভেলে কাজ করে না, ইউ নিড অ্যাডভান্স লেভেল লাইসেন্স ফর এক্সাম্পল, বাট এই টুলটা সব জায়গায় কাজ করে। সো দ্যাটস ওয়ান থিং। এটার অনেক ধরনের প্যারামিটারস আছে, সবগুলো হয়তো আমরা এখানে ব্যবহার করব না, বাট লেটস গো ব্যাক টু দিস টুল। সো এখানে টার্গেট and then join feature. So target বলতে আমি কোনটার সাথে অন্য সেকেন্ড ডেটা সেটটাকে যুক্ত করতে চাচ্ছি। সো আমি এই পপুলেটেড প্লেসেস এটাকে জয়েন করতে চাচ্ছি অ্যাডমিন লেভেল 4 এর ডেটার সাথে, and then এটার একটা আউটপুট নাম থাকবে। So let's call it special join, say admin level 4 or something like that. Now এখানে জয়েন অপারেশনের নানান রকম অপশন আছে। একটা হলো জয়েন 1 to 1, 1 to many। এখানে 1 to 1ই হবে, কারণ প্রত্যেকটা লোকেশন যেহেতু এটা পয়েন্ট ফিচার, সো এটা কোনো একটা উপজেলায় বা কোনো একটা ইউনিয়নে এটা পড়েছে। সো সুতরাং সেই ইনফরমেশনটা যদি জানি, দ্যাটস এনাফ। আর এখানে ম্যাচিং অপশনের মধ্যেও অনেকগুলো আছে। এটা ইন্টারসেক্ট, it contains, it's completely within, centroid. So যখন আমরা একাধিক সে আমার যদি পলিগন থাকে, তখন পলিগনের একটা পলিগনের সাথে আরেকটা পলিগনকে যদি আমরা স্পেশাল জয়েন করি, তখন উই নিড টু মেক সাম ডিসিশন। সো মেবি ওটা আমার পরে দেখাতে পারি, বাট যদি পয়েন্ট ফিচার হয়, মেবি simply intersect method is good enough. We can even do a search
thing search radius, but এটা আমরা এখন করছি না, but run it. So if we run it, তাহলে কি হবে যে আমাদের additional আরেকটা data তৈরি হচ্ছে, and then if we open it, and we should see যে এখানে প্রত্যেকটা লোকেশনের সাথে ডান সাইডে মানে যেটার সাথে আমি স্পেশাল জয়েন করলাম সেইটার ইনফরমেশনটা চলে আসছে। সো সুবিধা হলো যে এখন আমি যদি পার্টিকুলার একটা লোকেশন সিলেক্ট করি, দেন উই ক্যান সি যে ডাহিয়া, এটার নাম হচ্ছে ডাহিয়া। ডাহিয়া হচ্ছে এটা সিং, আচ্ছা লেভেল 4 হচ্ছে, আচ্ছা লেভেল 4 হচ্ছে ডাহিয়া, লেভেল 3 হচ্ছে সিংড়া। সো সিংড়া উপজেলা আর ডাহিয়া ইউনিয়ন, এটা নাটোর জেলার এবং রাজশাহী ডিভিশনে। ওকে, সো সিমিলারলি এইখানে আরেকটা পয়েন্টকে যদি আমি দেখি তাহলে সেটাও আমরা দেখছি যে এটা হচ্ছে রামনাথা খাজুরা। সো এটা হচ্ছে ইউনিয়নের নাম, এন্ড দেন উপজেলা, জেলা, এন্ড ডিভিশন। সো দ্যাটস দ্য পাওয়ার। এখন এটা আমার কেন প্রয়োজন হবে? এটা হয়তো যে আমি খুঁজছি যে এইখানে আমি যে যতগুলো পয়েন্ট পেয়েছি সেটার মধ্যে সে কতগুলো আমার সিরাজগঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে আছে। সো এখন আমি যেহেতু জয়েন আমি করেছি, নাও উই ক্যান ডু অ্যানাদার সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এবং সেইখানে আমি যেটা করতে পারি যে ফাইন্ড আউট অল দ্য সে অল দ্য লোকেশন যেখানে অ্যাডমিন লেভেল 2 ইংলিশ নাম হচ্ছে মেবি সিরাজগঞ্জ, অ্যাপ্লাই ইট, and then আমি সিরাজগঞ্জের গুলোকে আইসোলেট করে ফেলতে পারি, and then we can do other analysis. So that means যখন আমার অ্যাট্রিবিউট চলে আসে, so এই অ্যাট্রিবিউটটাকে we can use it for many different activities. So এটা ইউজফুল, যেমন সে আমি অ্যাক্সিডেন্ট ডেটা নিয়ে কাজ করছি, বা আমার হয়তো মাল্টিপল পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, সে বন্যা হয়েছে, বন্যার পলিগন আছে, and say let's do that. এখানে let's create a new feature. Imagine যে কোথাও ফ্লাড হয়েছে, সো ফ্লাড এক্সটেন্ট এই নামে একটা আমরা পলিগন বানাই, and so যেহেতু flood, let's make it something bluish. Okay, and then let's draw a few things. Flood extent. So ধরা যাক যে এরিয়াতে একটা ফ্লাড হয়েছিল, এইখানেও হয়েছে, যদিও এটা নদী অলরেডি, and maybe let's modify it like that. Save it, and maybe সেই সাথে somewhere here there was another flood somewhere in this area. Now আমাদের এখন বের করতে হবে যে এটা আসলে কোন ইউনিয়নে, কোন ইউনিয়নে বা কোন ইউনিয়নে পড়েছে। সো এমনিতেই আমি কি করতে পারি, আমি যদি অ্যাডমিন লেভেল 4 টার্ন অন করি, দেন উই ক্যান সি, আচ্ছা আমরা এটাকে টার্ন অফ করে দেই, এন্ড দেন ফ্লাড এক্সটেন্টটাকে যদি আমরা নেই, দেন উই ক্যান সি যে এটা একাধিক ইউনিয়নের মধ্যে পড়েছে
এটাও একাধিক ইউনিয়নের মধ্যে পড়েছে। নাও if my objective is to understand যে কোন কোন ইউনিয়ন কে এটা কভার করেছে, then we can try to understand one thing, অথবা এর মেজরিটি অংশ কোথায় পড়েছে, that could be a question, অথবা এটার সেন্টারটা কোথায়, এই ফ্লাডের সেন্টার লোকেশনটা কোথায়। So based on that we can perform a special join. For example, আমরা যদি এখানে আবার স্পেশাল জয়েনে যাই, and then এখানে আমার টার্গেট ফিচার কি, টার্গেট ফিচার হচ্ছে ফ্লাড এক্সটেন্ট, আর এর সাথে আমি জয়েন করবো হচ্ছে admin level 4, admin level 4, and so এইখানে এখন আমি যেটা করতে পারি যে ইন্টারসেক্ট করলে ওয়ান অন ওয়ান এটা করা যায়। সো সেই ক্ষেত্রে কি হয়, let's see that first. So if we do it, so আমার যেহেতু তিনটা লোকেশন, and if we open it we'll see যে তিনটা ইউনিয়নের ইনফরমেশন এখানে চলে আসছে। সো প্রথমটা আসছে হচ্ছে সরি অ্যাডমিন লেভেল 4, বাঘাবাড়ি, কাজীপুর এন্ড বাগুটিয়া। নাও এইটা আসছে হচ্ছে বাঘাটি। নাও আমি যদি আমাদের যে অ্যাডমিন লেভেল 4 এইটাকে যদি লেবেল করি, দেন উই ক্যান সি বাঘাটি হচ্ছে এখানে, এইখানে রতনকান্দি, এইখানে হচ্ছে ঘাটায়, গান্ধায়। ওকে, কিন্তু আমার এইখানে আসছে কি, এইখানে আসছে হচ্ছে বাঘাটি। সো অন্যদিকে এইখানে এই ফিচারটাতে সে নিয়েছে হলো এটা কাজীপুর। সো কাজীপুর, কাজীপুরের কিছু অংশ অবশ্যই আছে, বাট কাজীপুর পৌরসভার কিছু অংশ এখানে আছে। সো that's why maybe this is not the best special join. Now এখানে যদি আমরা বলতাম যে one to many, let's see what happens. So one to many, if we run it, and then open it, so now you see that এখানে একটা ফিচারের জন্য এই যে বাঘাবাড়ি, এটা যেমন এখানে আসছে, এটা এটা বাঘাবাড়ির মধ্যে আছে, এটা ছা কি ছাগাছান ছনগাছা এন্ড দেন ঘাটাইল। সো যতগুলো ইউনিয়ন আসলে টাচ করেছে সেইটা এখানে চলে আসছে। সো এইখান থেকে ফর এক্সাম্পল ইউ ক্যান সামারাইজ যে কোন কোন ইউনিয়নের মধ্যে আসলে বন্যা হচ্ছে। সো দ্যাট ক্যান বি এ গুড ওয়ে টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার। বা এখানে আমরা জেলা কোনগুলো হয়েছে সেটা আমরা পেতে পারি, কোন কোন ইউনিয়ন হয়েছে। এন্ড দেন বেসিক্যালি এইখান থেকে উই ক্যান ইভেন সামারাইজ মেনি ওয়ে। ফর এক্সাম্পল এইখানে ইউনিক উপজেলা কি আছে বা জেলা কি আছে, we can get that information. In fact, if you know it, you can do some analysis right here. Where is that? Join and affiliate. Okay. Not here. Okay. Maybe say for example, admin level 1, admin level 2. So let's do this. Okay. Right click and then we can do summarize. So এখানে এই ফিল্ডটাকে আমরা যেটা চাই, say join count.
count আচ্ছা না ফিল্ড হচ্ছে আমি যেটা চাই যে এখানে admin level 4 and then count how many মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কতগুলো করে লেভেল 4 এর বা কতগুলো ইউনিয়ন আছে so if we do a summary it does not give you any result. Why not? Okay, simply if we do this, summarize. Okay, let's not do a statistics field, case field. Okay, we don't want a case field. So rather, let's do this. Let's take admin and do a count simply as such. Where is the field? Okay, so actually এটা এখানে আসছে if we open that tool actually প্রথম analysis আমাদের দিয়েছিল সেটা in fact if I do it again so মানিকগঞ্জে basically মানিকগঞ্জে 3টা ইউনিয়ন সিরাজগঞ্জে 7টা টাঙ্গাইলে 1টা ইউনিয়ন আসলে impacted হয়েছে so that is kind of a summary you can create if I do this once again summarize now a summarize tool এখান থেকে analysis থেকে আনা যায় tools and if you search for summarize things ZD summarize nearby summary statistics so সেইখানে input table আমি কোনটা থেকে অ্যানালাইসিসটা করছি সো এইখানে one to many এই টেবিল এবং এখানে আউটপুট টেবিলের নাম কি হবে সেটা দিতে হয় and then let's do a count again level 4 so এইটার আমি count চাচ্ছি level 4 account and then we are grouping them by the district. So this was the case. And then if we run it, we should get the same table, but I'm just showing you that that should be the case. It's running. So this is another tool. When you have data, you can perform many kinds of analysis. অনেক সময়, for example, we want to get the total area of it. So then you can get the area আচ্ছা যখন এটা অ্যানালাইসিস টেবিলটা হয় এখানে স্ট্যান্ড অ্যালোন টেবিল হিসেবে এখানে আসে আরেকটা লোকেশন হচ্ছে বেসিক্যালি ইন ইওর ডিফল্ট ডেটাবেস অফ দ্য প্রজেক্ট এইখানে যুক্ত হয়ে যায় সো দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স ডেটা and if we open it then we can find out এটা in fact if we go back to the same কোথায় ছিল আমাদের জিও প্রসেসিং ওকে এখানে ধরা যাক আমরা যেটা জানতে চাইলাম যে এইখানে টোটাল এরিয়াটা শেপ এরিয়াটা কি বা টোটাল এরিয়া কিভাবে আছে না প্রবলেম হচ্ছে যে এরিয়া স্ট্যাটিস্টিক্সটা এখানে কোন ইউনিটে আছে এরিয়াটা এখানে কিলোমিটার বা ইসেতে নাই সো দেয়ারফর ডিরেক্টলি এখান থেকে এরিয়া ক্যালকুলেট করা মুশকিল সো এটা করার জন্য মেবি টু স্টেপ প্রসেস করতে হবে ইউ হ্যাভ টু অ্যাড এরিয়া ফিল্ড এন্ড দেন you can calculate the other one so
যেহেতু আমাদের কোশ্চেনটা এসছে ক্যালকুলেট এরিয়া, so basically calculate geometry attribute, এইখানে যেটা করা যায় যে we can add a field, so কয়েকভাবে করা যায়, যেমন এইটাকে যদি আমরা প্রজেকশন চেঞ্জ করি, কারেন্টলি এটার প্রজেকশন আছে মেবি WGS 84 maybe, let's see, হ্যাঁ এটা geo I mean not projected format এটা আছে, geographic coordinate system আছে, so projected now, so therefore we cannot get that, but আমরা যদি okay, so let's take this feature one to many এবং আমরা existing field নিতে পারি, we can also say area in square meter, আচ্ছা, and then এইখানে we can calculate the area, and then coordinate system এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি we can select the coordinate system এবং সেইখানে we need to get a projected coordinate system, so for example আমরা UTM নিতে পারি এবং Asia 46 north or 45 north, 46 north আমরা নিই, and then okay এখানে এরিয়া ইউনিট ইয়ে করা যায় স্কয়ার কিলোমিটার, সো তাহলে এরিয়া স্কয়ার কিলোমিটার আমরা করি, স্কয়ার মিটার না করে স্কয়ার কিলোমিটার আমরা করি, অলরাইট, and if we run it, so there will be an additional field যেটা আমাকে দেখাবে যে কতটুকু এরিয়া, and then area থেকে we can summarize to get the assessment যে এত স্কয়ার কিলোমিটার এরিয়া ইম্প্যাক্টেড হয়েছে, আমাদের এখান থেকে we could take other unit as well, so এটার আউটপুট হচ্ছে এইটাই, মানে I mean you can see যে যখন এই টেবিলটা এই অপারেশনটা চলছে এই টেবিলটা ডিমড হয়েছে, বেসিক্যালি এই টেবিলটা মডিফাই করছে সে in the backdrop, so therefore you cannot perform any operation, you have to wait until it finishes. Okay, let's see, it should not take so long. By the way, you can look at the different messages, even different parameters, how it I mean what it is taking, এবং এটা যদি কোনো এরর থাকে সেটা সে দেখাবে, বাট এটা যেটা হলো যে অনেকগুলো জিনিস একসঙ্গে একই সাথে সেটাকে প্রজেক্টেড করছে, and then এটা জিওমেট্রি ক্যালকুলেট করে, then even the unit conversion সে করছে, and then we can see these are the area square kilometer, right? And now if we go back to do the summary statistics, if we want to get this one, let's take this same table, and then আমরা যেটা চাইছিলাম যে area এটা sum, and then আমরা জেলা wise total area মানে total square kilometer area impacted হয়েছে, if we want to know that, তাহলে এটা যে statistics table 3 তে export হচ্ছে, and then let's see, so analysis এর এটা হচ্ছে মেইন ব্যাপার, যে প্রথমত you have to have a research question, yeah, what is the question, এবং এটার মধ্যে what are the spatial question, এবং
এই ধরনের প্রশ্নে আসলে আসে যে আমার কোথাও ফ্লাড হচ্ছে বা কোথাও আর্থকুয়েক হয়েছে বা কোথাও ইভেন কৃষি পণ্য হয়েছে, এবং সেইটাকে আবার আমি যদি অন্য স্থানের সাপেক্ষে অ্যানালাইসিস করতে চাই, দেন ইউ ক্যান পারফর্ম ডিফারেন্ট অ্যানালাইসিস লাইক দিস। সো এইখানে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জে, and if we sort this, then we can see যে কোন এরিয়াতে কতটুকু হয়েছে। Alright, so that's kind of the main thing I wanted to cover. যেটা হতে পারে, if you want, I have this exercise for you. So যেটা হতে পারে যে এই হিউম্যানিটেরিয়ান ডেটা যেখান থেকে আমরা আগে ডেটা ডাউনলোড করেছি, যে পপুলেটেড প্লেসেস এইখানে আছে, অ্যান্ড দেন এই ডেটাটা ডিফারেন্ট ফরম্যাটে আছে, বাট আমি এখান থেকে শেপ ফাইলের ডেটাটাকে নিয়েছিলাম। সো ইফ ইউ ওয়ান্ট, maybe I'll just put that into the chat. So download the data, and then if you can, select any district of your choice বা division of your choice, এখান থেকে ওই point of interest গুলো নিয়ে, and then perform a special join with the unions and find out যে প্রত্যেকটা জায়গায় কোন ইউনিয়নের পড়েছে। Maybe that could be an exercise to find out. Okay, but if you have a polygon feature, you can also do that. You can have your own area of interest, that's fine as well. But if you want to do some exercise on your own, that could be something you can try. But summary হিসেবে আমি যেটা বলবো যে overlay concept is powerful, এবং যখন আমার অনেকগুলো লেয়ার, অনেকগুলো ডেটা একসঙ্গে আমরা চিন্তা করি, and different যে টুলস অ্যান্ড স্পেশাল অপারেশন আছে, এগুলোকে যদি আমরা মালা গাঁথি, then we can actually perform complex I mean, we can answer question to some complex question. So I mean, analytical tool ব্যবহার করার জন্য বা স্পেশাল অ্যানালাইসিস করার জন্য there might be a different course. In fact, special analysis এর একটা এক্সটেনশনই আছে, স্পেশাল অ্যানালিস্ট বলে, এবং আমরা শুধু হয়তো ভেক্টর ডেটার মধ্যে ছিলাম, ভেক্টর ডেটার কিছু অ্যানালাইসিস দেখিয়েছি, বাট স্পেশাল অ্যানালিস্ট হচ্ছে প্রাইমারিলি ফোকাস অন রাস্টার বেস অ্যানালাইসিস, এবং সেই রাস্টার বেস অ্যানালাইসিসের মধ্যে আবার ভেক্টর ডেটা কিভাবে ব্যবহার করা যায়, আবার ওইটার রেজাল্টকে কিভাবে ভেক্টর আনা যায়। সো এই ধরনের নানান রকম অপারেশন আছে, বাট টু গেট স্টার্টেড আই থিঙ্ক দিস ইজ দ্য গুড ওয়ান। এবং আমি যেটা আমার এক্সপেকটেশন থাকবে যে ইউ লার্ন ইট by doing some analysis on your own, see যে কি করলে কি হয় এবং কেন হয়, ask that question. If you learn that way, it will give you some edges, because এক নাম্বার হলো যে এখানে এত বেশি টুল আছে যে কোনটা রেখে কোনটা শিখবো সেটা একটা কোয়েশ্চেন, বাট নট নেসেসারিলি ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং, যেটা আমি এর আগে বলেছি। ডোন্ট গেট overwhelmed. Try to use some of the tool যেটা frequently ব্যবহার হয় বা is related to your research or work, সেটা একটা সহজ বুদ্ধি। আর একটা হলো যে মানে কিছু ডেটা নিয়ে you have to play and find out the results, and then use your brain to think it through যে অ্যানালাইসিসটা কেন হচ্ছে। এবং একই সাথে কেউ যখন ওভারলে অ্যানালাইসিস ভালো পারে, তখন তার অন্যান্য যে অপারেশন লাইক সিলেকশন বা ফাইন্ডিং অবজেক্ট উইথ লোকেশন, বাই দ্য ওয়ে দোজ আর অলসো এ টুল, রাইট? যদিও এখানে আছে সিলেকশন বাই লোকেশন, বাট দিস ইজ অ্যানাদার স্পেশাল অপারেশন। এবং এইখানে ইফ ইউ গো টু দ্য
toolbox. So you can find like select by location. Okay, that's a tool under management. By the way, এইখানে এই ডেটা ম্যানেজমেন্ট টুল হচ্ছে এইটার গ্রুপ এবং যেটার মধ্যে সরি it's a data management tool, but এটা আছে হচ্ছে লেয়ার এন্ড টেবলস ভিউ এর টেবিলের মধ্যে, অথবা ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে আছে হচ্ছে লেয়ার্স এন্ড টেবল এবং তার মধ্যে হচ্ছে এইটা একটা অপারেশন। সো অনেক সময় you don't need to remember everything right here, so you just come to this tool, but simply if I don't have it, I generally do like this and I search. But at the same time, এখানে আসার পরে like আমি যদি বাফার খুঁজি, then we can find say buffer is part of analysis tool. আমি যদি এখানে ক্লিক করি, then it will show me like where it is. So it's under proximity, but proximity হচ্ছে আবার analysis tool এর মধ্যে. So it's an analysis tool and then proximity and everything. আর যখন আমি খুবই confident যে I know this tool, simply just we select and go there. So এটাই, and then at the same time look at the help options, find out additional information that it will run. So due to time constraint, maybe I'll not be able to do the other analysis as I promised, but কেউ কি করতে পেরেছে এই analysis? Anyone? Okay. If not, that's fine. এবং হতে পারে আমরা নেক্সট সেশনে এটা আমরা কভার করতে পারি, বাট আজকে তাহলে এ পর্যন্ত থাকবে। বাট বিফোর আই এন্ড, এনি কোয়েশ্চেন? No, sir. All right, thank you. So সেক্ষেত্রে next session we will be talking about right, so it's not the correct one. The correct one হচ্ছে যে creating page layout. So আমরা যখন ম্যাপ তৈরি করছি, so ম্যাপটাকে কিভাবে প্রিন্টেবল ফরম্যাটে আমরা নিব সেটা আমরা দেখব, and then পরের সেশনে how we share projects অথবা এক্সপোর্ট ডেটা করা যায় সেগুলো আমরা দেখবো আর কি। লাইলা কিছু বলবেন? আনমিউট করে কথা বলতে পারেন। মহিউদ্দিন কিছু বলতে চাইছিলেন? স্যার আমাদের এগুলো তো আপনি যেভাবে দিয়েছেন, এটা কি একটা ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া যায় কিনা? আমার জন্য ভালো হতো স্যার, একদম সিরিয়াসলি। অনেকগুলো ভিডিও এসেছে স্যার, এগুলোতে আমাদের আসলে আমি জানি যে এখন যতটা না কাজ আমাদের ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে কাজ করবে স্যার। আচ্ছা, যদি সম্ভব হয় আর কি আমাদের জন্য খুবই ভালো হতো, উইথ মেনশনিং দ্য ডেট, কোন দিন কোনটা নেওয়া হচ্ছে। আর এই তো স্যার আপনি যেভাবে ক্লাসগুলো নিয়েছেন, আপনার স্ট্রাকচার ওয়েতে নিয়েছেন, ওই টপিক অনুযায়ী দিয়ে দিলে আমার জন্য ভালো। থ্যাংক ইউ স্যার। okay, all right, I'll consider. I'm not sure whether we will publish it in the raw form, but yeah, I'll definitely consider. Thank you. But I mean, যেটা হচ্ছে যে এটা কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে, আমাদের লাস্ট ফিউ লেকচারে আমরা কোনো ইমেল দেই নাই, বাট ইফ এনিবডি ওয়ান্টস, এখানে কিন্তু ক্লাস ওয়ার্কের মধ্যে উইক ওয়াইজ প্রত্যেকটা সেশনের যে রেকর্ডিং সেগুলো এখানে অ্যাড করা আছে। সো ইফ এনিবডি ওয়ান্টস টু সি দ্য উইক টু রেকর্ডিং, ইটস অলরেডি দেয়ার, অ্যান্ড উইক ওয়াইজ এখানে সাজানো আছে অলরেডি।
So if you want, মানে যারা যারা register করেছে, they have access to this classroom. So just use it for now. Thank you. লাইলা, আপনি unmute করতে পারছেন না, সেই ক্ষেত্রে I don't know, I cannot unmute you as well. সেই ক্ষেত্রে আপনার কোয়েশ্চেনটা লিখতে পারেন. If you put that into the chat, maybe I'll try to answer. Okay. So maybe I'll stop recording now and